وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري والمسلم أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা একটু ভলিউম বাড়িয়ে দিবেন মেহেরবানি করে মাইকের ভলিউম একটু বাড়িয়ে দিবেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বাদ আজিক গুইমনাতে মুস্তাফা आके आलम यफ्ते अजनूर सफाक आके आलम यफ्ते अजनूर सफाक सैयद कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बुद फखरुल अव्वलीन आखिर आमद بود فخر الأولين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا Allah 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 la ilaha illallah Allah Allah la ilaha illallah Allah 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 सबसे अफजल सबसे अकरम सबसे हो आला नसीम जन्नत कसीम नेआमत सबसे हो बाला नबी जे अल्लाह अल्लाह
ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও কাজী বলে মনসুর পাগলা এই নাম বেশি ভালো না মনসুর বলেন জীবন দেব মনসুর বলে জীবন দেব আনাল হক নাম সর্বনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদো গুফতম কেমশকে আবেরি কে আজ বোয়ে দিলাবিজে তুমস্তম কে আজ বোয়ে দিলাবিজে তুমস্তম বগুফতামান গিলে নাচি যে বুদম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশাস্তম জামালে হাম নিশি দরমান আসর কর ওয়াগার নামান হোমা খাকম কে হাসতম ওয়াগার নামান হোমা খাকম কে হাসতম কালব তোমার জিন্দা রবে মরণ হবে না সময় থাকতে কর রে মন সময় মুর্শিদ ভজনা কালব তোমার জিন্দা রবে মরণ না হয় গো কালব তোমার জিন্দা রবে মরণ না সময় থাকতে কর সময় থাকতে কর রে মন মুর্শিদ ভজনা কালব তোমার জিন্দা রবে মরণ না হয় গো কালব তোমার জিন্দা রবে মরণ না খাজা বাকি বিল্লাহ ওলি ছিলেন নিজের জানা জানি যেই খাজা বাকি বিল্লাহ ওলি ছিলেন নিজের সুফিবাদের এই রহস্য বেলায়েতের গোর রহস্য সবাই জানে না কালব তোমার জিন্দা রবে মরণ হবে না হয় গো কালব তোমার জিন্দা রবে মরণ হবে না সময় থাকতে সময় থাকতে কর রে মন মুর্শিদ ভজক না কালব তোমার জিন্দা রবে মরণ হবে না হয় গো কালব তোমার জিন্দা রবে মরণ হবে না খাজা এনায়েত পরির তোহরি কানিয়া হিন্দু গোসাই মাখন বাবু
গেলেন মরিয়া এনায়েত পরের তরিকা লইয়া মাখন বাবু গেলেন মরিয়া চেতার আগুন হার মানে লগো চেতার আগুন হার মানে পশম ফুরল না কালব তোমার জিন্দা রবে মরণ হবে না গো কালব তোমার জিন্দা রবে মরণ হবে না সময় থাকতে কর রে মন সময় থাকতে কর রে মন মুর্শিদ ভজনা কালব তোমার জিন্দা রবে মরণ হবে না গো কালব তোমার জিন্দা রবে মরণ হবে না আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুহতারামি ওয়া মুকাররামি জনাব সাহেব সদর সদরে এজলাস আমার ইহ পরজনমের দরদি বান্ধব মুর্শিদে সাকালাইন বাংলা ভারতের অসংখ্য গণিত মুর্দা দেল জান্দা করনেওয়ালা মহান হায়াতুম মুর্শিদ গাউসুল আজম কেবলাও কাবা খাজা বাবা শাহান শাহে শম্ভুগঞ্জি দয়াল দরদির পবিত্র কর কমলে এই গুনাহগারের অসংখ্য অগণিত কদম বুসি খাজা বাবা শম্ভুগঞ্জির চিরজনমের ছায়ার মতো লেগে থাকা সফর সঙ্গী খাজা বাবা শম্ভুগঞ্জি যাকে হাতে কলমে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফাতের যত স্তর আছে সকল স্তর মন্থন করে যাকে শুধু একজন ওলি নয় একজন মুকাম্মেল ওলি নয় বরং যাকে কুতুবুল এরশাদের মহান সিংহাসনে অধিষ্ঠিত করে সেই নবী সুলাইমানের মুজেজার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমার নূরের নবীর বেলায়েতের মহান শক্তি লয়ে তিনি মুহূর্তের মধ্যেই দুইটি আন্তর্জাতিক মানের দরবার প্রতিষ্ঠিত করে বাবে মোহাম্মদী মাশরাফ খাজাবাগ দরবার শরীফ লালকুঠি শম্ভুগঞ্জ ময়মনসিংহ এবং এই হাজারো হাজার আশেক পাগলদের পদচারণায় মুখরিত আজকের এই দরবার মুজাদ্দাদিয়া বাইতুত তরিকত খাজায়েনে রহমত দরবার শরীফ সাতকুরা কুঠামনি জামালপুর প্রতিষ্ঠিত করেছেন আলহাজ আল্লামা শাহ সুফি খাজা মোহাম্মদ রেজাউল হক রেজা শাহ নকশেবন্দি মুজাদ্দেদি কুদ্দিসা সিররুহুল আজিজ হুজুর পাক তার পবিত্র কর কমলে এই গুনাহগার জানাই অসংখ্য গণিত কদম বসি চিৎকার করে জবান খুলে মোহব্বতে বলেন মারহাবা আরো জবান খুলে বলেন মারহাবা আজকে সারা বিশ্বে অসংখ্য গণিত উরুস মাহফিল হয় ইসালে সওয়াব মাহফিল হয়
হালকায় জিকির নামে উরুস হয়, বিভিন্ন নামে উরুস হয়, জাকেরদের সমাবেশ হয়। কিন্তু কিছু ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান, ব্যতিক্রম ধর্মী নামকরণ, এটা পৃথিবীর অন্য কোথাও হয় না। ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানগুলো ব্যতিক্রম ধর্মী ওলিদের নেতৃত্বে ব্যতিক্রম এক ইমেজ নিয়ে আদায় করা হয়। আর সেইটা পাক ভারত উপমহাদেশের সকল নকশেবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকতের যত পীর আছেন, পীর দরবার রয়েছে, সকল পীরদের যিনি পীর, আখেরি মুজাদ্দেদ গাউসুল আজম খাজা বাবা শাহান শাহে এনায়েতপুরী জবান খুলে চিৎকার করে বলেন মারহাবা। সেই এনায়েতপুরীর পবিত্র জবান মুবারক থেকে নিঃসৃত বেলায়েতের জগতের, মারেফাতের জগতের, আধ্যাত্মিক জগতের আল্লাহর দরবারের যিনি মহান বাদশাহ, বলবেন না মারহাবা। যে মহান বাদশাকে তার শিশু বয়সের যে সীমানা, সেই সীমানাতেই মহান আখেরি মুজাদ্দেদ খাজা বাবা এনায়েতপুরী সার্টিফিকেট দিয়ে গেছেন খাজা রেজা শাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খাজা রেজা শাহ তিনি কেবলমাত্র লালকুঠি পাক দরবার শরীফেও তারই বদান্যতায়, তারই নেতৃত্বে, তারই সম্পূর্ণ চিন্তা চেতনায় সেই মহান রব্বে কারিমের সঙ্গে যত প্রকার যোগাযোগের দরকার পড়েছে, সমুদয় কিছু মন্থন করে এই সেই খাজা রেজা শাহ, যিনি লালকুঠি পাক দরবার শরীফেও উদযাপন করে এসেছেন দুইজন মহান ওলি আল্লাহর উরুস মুবারক। তার একজন হচ্ছেন আখেরি মুজাদ্দেদ খাজা বাবা এনায়েতপুরী, আরেকজন হচ্ছেন আখেরি ইমাম খাজা বাবা শম্ভুগঞ্জি। চিৎকার করে বলেন মারহাবা। এই দুইজন ওলির স্মরণে যে মহাপবিত্র উরুস মুবারক, উরুসে শায়েখাইন। উরুসে শায়েখাইন আরবি শব্দ, এক বচন হচ্ছে শাইখুন আর তাসমিয়া হচ্ছে শায়েখাইনে। এক বচন হচ্ছে শাইখুন, প্রচলিত শব্দ শায়েখ। আমরা বাংলাদেশে ইদানিং বহু শায়েকের নাম শুনি, বহু শায়েকের নাম পোস্টারে কাগজে লেখা দেখি। ওই শায়েক হলো, এই যে আমার সামনে ডাইনে বামে অসংখ্য ফুল দেখা যায়, মৌলানা অনেকটা দেখি ফুল টান দেয়া। হ্যাঁ মাশাআল্লাহ। আরে শাহজাহান ভাই, আহা, ঐতিহাসিক শাহজাহান ভাই, খাজা বাবার চিরজনমের সফর সঙ্গী গোলাম খাদেম। যদিও এটা নাকে লাগানো নিষেধ, এটা কি আসলে কি ফুল? ফুল বাস্তব। হ্যাঁ, আচ্ছা, এটা শুধু দেখানোর জন্যই নিলাম, আপনারাও দেখতেছেন। অসংখ্য ফুল এই যে সামনে আছে, দেখে চিনতেছেন, এগুলোকে ফুল বলা হয়। ফুল এগুলো গাছের থেকে উঠানো তাজা ফুল, গাছের ফুল। অসংখ্য কৃত্রিম ফুল আছে, কাগজে কাটা ফুল আছে না নাই? এই যে বক্সের সাইডে লাগানো আছে, এগুলো ফুল। হ্যাঁ, কাগজে কাটা ফুল, কৃত্রিম ফুল, দেখতে হুবহু ফুল, কিন্তু ভিতরে মামলত নাই, গ্রান নাই। ফুল আছে কিন্তু গ্রান নাই। এই ফুলের কোনো দাম আছে? ফুলের কদর আছে? অসংখ্য শায়েক বাংলার জমিনে হঠাৎ করে এসে আবির্ভূত হয়ে গেছেন। কাগজের পাতায় লেখা থাকে শায়েক, আর ওই শায়েকও নিজের ওই কাগজের মতোই, কাগজের কাটা ফুলের মতো। শায়েকের মধ্যে কোনো ফায়েস্তা সিন নাই,
প্রকৃত যে শায়েক, আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত প্রাপ্ত যে শায়েক, সেই শায়েকের করকমলে আমরা আছি। চিৎকার করে কোন মারহাবা। প্রকৃত শায়েকের, যারা আল্লাহর দরবার থেকে স্বীকৃত প্রাপ্ত শায়েখ, যাদের পদবি লকব নকল করে কিছু কাগজের ফুল প্রকৃত ফুলে পরিণত হতে চায়, কিয়ামত পর্যন্ত যেটা সম্ভব না। প্রকৃত শায়েক খাজা বাবা এনায়েতপুরী, প্রকৃত শায়েক শাহানশাহে শম্ভুগঞ্জি, ঠিক কিনা কোন? সেই শায়েকদের, প্রকৃত শায়েকদের স্মরণে আল্লাহ প্রদত্ত যে মহান নিয়ামত, সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে আল্লামা শাহ সুফি খাজা রেজা শাহ মহামান্য পীর সাহেব কেবলা, মহামান্য পীর সাহেব কেবলা কুতুবুল ইরশাদ, তিনি ডাক দিয়েছেন উরুসে শায়েখাইন। রাষ্ট্রীয় যে অবস্থা আপনারা সবাই জানেন, শিক্ষা প্রতিষ্ঠান, সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দিতে বাধ্য হয়ে গেছি আমরা। কারণ হলো এই মহামারী আবার দেখা দিয়েছে বাংলাদেশে, রু রু করে বাড়তেছে। এমত অবস্থায় কশিন কালেও কোন রকমের প্রোগ্রাম করা সম্ভব না, জনসমাবেশ সম্ভব না। মহামান্য পীর সাহেব কেবলা দয়াল দরদি মেজ হুজুর পাক, তিনিও ইতস্ততায় ভুগতেছিলেন, কি করা যায়। সারা দেশে প্রকাশ হয়ে গেছে উরুস শরীফ হবে। এই 2 দিন আগে এক জাকের ভাই এই দরবারে, এই কুটামনির দরবারে উনি সারাদিন খেদমত করলেন। রাত্রে দীর্ঘ রাত্রি খেদমত করার পর তার নিজ বাড়িতে, আশেপাশে ওনার বাড়ি, আমি সরাসরি আল্লাহর ওলির জবান থেকে আমার নিজের এই কান দিয়ে শুনছি, এই জন্য আমি আপনাদের কাছে ওই কথাগুলো বলতেছি। তো উনি রাত্রে গিয়ে যখন শুইলেন, শোয়ার পরে কিছুক্ষণ পর তিনি স্বপ্নে দেখতেছেন সেই মহান আপুসহীন মহানবী সংবাদিত নেতা, যার গোলামিতে বাংলা ভারতের লক্ষ লক্ষ আশেক প্রেমিক এখনো পাগল, আমার সেই দয়াল দরদি খাজা বাবা শাহানশাহে শম্ভুগঞ্জি, তিনি এই দরবারের এই খাজাইনে রহমত দরবার শরীফের দক্ষিণ পার্শ্বের গেইটে এসে তিনি নামলেন। তা আমার দয়াল দরদি খাজা বাবাকে দেখে ওই জাকের ভাই হামাগুড়ি দিয়া খাজা বাবাকে কদমবুসি করতে গেলেন। খাজা বাবা ওই জাকের ভাইয়ের স্কন্ধের উপরে, ঘাড়ের উপরে হাত দিয়ে ধরে বললেন যে দেখো, এই দরবার শরীফটা আমি প্রতিষ্ঠিত করেছি। চিৎকার করে সুবহানাল্লাহ। খাজা বাবা শম্ভুগঞ্জি বললেন দেখো, এই দরবার শরীফটা আমি প্রতিষ্ঠিত করেছি, এখানে উরুস হবে। এই বলার সঙ্গে সঙ্গে জাকের ভাই তিনি ঘুম থেকে লাফ দিয়ে উইটা, বিছানার থেকে উইটা বসে গেছে। আর অমনি শুনে মসজিদে আজানের ধ্বনি, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিতেছে। এই যে পবিত্র সময়ের স্বপ্ন, রুইয়া সাদেকা, দরবারের খেদমত করে গিয়ে ওই জাকের ভাই যখন শুইলেন, ঠিক ওই হালতেই খাজা বাবা শম্ভুগঞ্জি তাকে এই স্বপ্নে বিভোর করালেন, বাস্তবতা দেখালেন। এই স্বপ্ন দেখেই সে যখন আবার দৌড়ে আইসা মহামান্য দয়াল দরদি পীর কেবলা জান মেজো হুজুর পাকের সঙ্গে যখন তিনি বললেন, মেজো হুজুর পাক বললেন আমাদের আর কোনো বাধা নিষেধ আর থাকলো। আজকে এই খাজা বাবা শম্ভুগঞ্জির ওই যে তাওয়াজ্জু ফয়েজ দেখিয়ে দিলেন, ওই তাওয়াজ্জু ফয়েজের বদৌলতেই সারা বাংলাদেশের কোথাও কোনো সভা মাহফিল নেই, কোথাও কোনো উরুস মাহফিল নেই, সব স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার খাজা বাবা শম্ভুগঞ্জি এসে বলে গেছেন এই উরুস শরীফ, এই দরবার আমি করেছি, এখানে উরুস হবে। আমরা সেই খাজা বাবা শম্ভুগঞ্জির, তিনি আপুসহীন আখেরি ইমাম
সেই আখিরি ইমামের ফয়েজের তাওয়াজ্জুতে আজকে এখানে উরুসে শায়েখাইন হইতেছে। আপনারা ফয়েজ পাইতেছেন কিনা জোরে কর। এই হয়েছে আসল শায়েখ, এই হয়েছে আসল শায়েখ, প্রকৃত কিং। আর যারা ওই সাইনবোর্ডে শায়েখ, এরা হচ্ছে শ্যাডো কিং, কাগজের ফুলের মতো, যার ভিতরে কোনো গ্রান নাই। কাগজের ফুল আমি, আছে না একটা গান, কাগজের ফুল আমি গন্ধ কোথায়, গন্ধ কোথায়, মারহাবা। এই যে দেখেন আছে লোক আছে, কাগজের ফুল আমি গন্ধ কোথায় বলো পাবো। তো ওইসব শায়েখদের আফসোস, ওইসব শায়েখদের আফসোস, ওদের ভিতরে নামে শায়েখ আছে, সাইনবোর্ডে শায়েখ আছে, কিন্তু ওই শায়েখ নামের মধ্যে কোনো গ্রান নাই, কোনো গন্ধ নাই, কোনো তাওয়াজ্জু নাই, ফয়েজ নাই, তাসির নাই। কিন্তু আমার খাজা বাবা এনায়েতপুরী, বিশ্বজোড়া যার নাম, বিশ্বজোড়া যার খ্যাতি, খাজা বাবা এনায়েতপুরী। আমার এই বাংলাদেশের রাজনৈতিক যারা বিশাল বিশাল দর্পণ রয়েছে, ছিলেন, আছেন এখনো, রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে সর্বকালের সর্বযুগের শ্রদ্ধায় নন্দিত যিনি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তার সঙ্গে ইসলামের ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ থাকার পরেও আরেকজন বিশ্বনন্দিত মহান নেতা ছিলেন এই জামালপুরের পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলায়, যার জন্ম ছিল মাওলানা আব্দুল হামিদ খান বাসানী সাহেব। নাম শুনছেন না আপনারা? ঠিক না বে ঠিক? সেই আব্দুল হামিদ খান বাসানী সাহেব বঙ্গবন্ধুর সঙ্গে যিনি রাজনীতি করেছেন, বঙ্গবন্ধুর সঙ্গে মাওলানা বাসানী সাহেব, তিনি হাজারো লাখো বিশিষ্ট ব্যক্তিদের ভিড়ে বলেছিলেন, হে দেশের মানুষ, রাজনীতি শিখতে চাও, আমি বাসানীর কাছে এসো, রাজনীতি শিখতে পারবে। আর ধর্ম বুঝতে চাও, ইসলাম বুঝতে চাও, ধর্ম বুঝতে চাও, ইসলাম বুঝতে চাও, তাহলে ওইটা যেতে হবে তোমাকে ওই যমুনার পারে খাজা পীর এনায়েতপুরীর কাছে। কন্যা সুবহানাল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই খাজা বাবা এনায়েতপুরী, তিনি যে ধর্মের মহাপণ্ডিত, তিনি যে ইসলামের মহাপণ্ডিত, মহাগবেষক, এইটা মানিকেই তো মানিক চিনে নাকি? কদরে গাওহর শাহ বেদানন্দ, ইয়া বেদানন্দ জওহরি, কদরে গাওহর শাহ বেদানন্দ, ইয়া বেদানন্দ শাহপুরি। মতির কদর যাহা বাদশা জানেন তাহা, আর জানে জওহরি যেজন। কি আছে সুবাস ফুলে, জানে তাহা বুলবুল কোলে, আর জানে বাদশা পরিগণ। মারহাবা কর, মারহাবা। খাজা বাবা এনায়েতপুরী, খাজা বাবা এনায়েতপুরী, তিনি আল্লাহর দরবারের কত গভীর তত্ত্বে নিহিত হয়ে গিয়েছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান বাসানী এটা জানতেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সেটা জানতেন, কিন্তু আমার মতো এই দুই ফাতার মৌলবী এটা বুঝার কোন ক্ষমতা। সেই খাজা বাবা এনায়েতপুরী, খাজা বাবা এনায়েতপুরী তার পবিত্র লিখনিতে, পবিত্র লিখনিতে লিখেছেন, খাজা রেজা শাহের জন্য চিন্তার সাগরে ভাসিতেছি। বেলায়েতের মহান বাদশাহী খাজা বাবা এনায়েতপুরী যাকে দান করেছিলেন, সেই বাদশাহী তিনি গ্রহণ করেছেন।
আরে যুগ যুগ পার করে দেওয়ার পর, যুগ যুগ পার করে দেওয়ার পর, বহু বছর পার করে দেওয়ার পর, অর্ধশত বছর পার করে দেওয়ার পর এখন তিনি বাধ্য হয়েছেন বেলায়েতের মহান বাদশাহীর সিংহাসনে নিজেকে উদ্ভাসিত করতে। চিৎকার করে কোন মারহাবা। এই মহান আপোষহীন ওলি আল্লাহর করকমলে আবারও জানাই কদম বুঝি, দয়া করে যেন তিনি আমাদেরকে কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। উরুসে শায়েখাইন, উরুস আরবি শব্দ, উরুস আরবি শব্দ। উরুস উপলক্ষে অনেক কিছু হয়, অনেক কিছু হয়। আপনি সকল কর্মকে ঢালাও ভাবে ফেলে দিতে পারেন না, যদিও শরীয়তের শিকলে আমরা আবদ্ধ, শরীয়তের শিকলে আমরা আবদ্ধ, ঠিক আছে। তদুপরিও আমি ভাত খাই, আমি ভাত খাই। এখন কি বুঝবেন? হাজার হাজার বাঙালি, লাখো কোটি বাঙালি, সবাই আমরা ভাতে মাছে বাঙালি, সবাই ভাত খাই, ভাত খাই। শুধুই কি ভাত খাওয়া হয়? সাথে কিছু লবণ পানি, শাকসবজি, মাছ, গোস্ত লাগে। আপনি গরু গোস্ত পছন্দ করেন, এই জন্য আপনি হাঁসের গোস্তকে হারাম বলবেন না। আপনি সবজি পছন্দ করেন, এই জন্য আপনি চিংড়ি মাছকে ফেলে দিবেন না। আপনি ডাউল পছন্দ করেন, এই জন্য আপনি রুই মাছকে বাতিল ঘোষণা করবেন না। ভাত খাই, প্রাসঙ্গিক যেগুলো আছে এগুলো খাই, খেতে হবে। উরুস শরীফ, উরুস আরবি শব্দ, প্রেমের মিলন, আত্মার মিলন, রূহের মিলন। আমার আত্মায় যাহা চায় কাজী রফিকুজ্জামানের আত্মায় তা পছন্দ করে না। খাজা বাবার চিরজনমের সফর সঙ্গী খাদেম গোলাম এই শাহজাহান ভাইয়ের আত্মায় যা চায় আমি পাঠানের আত্মায় তা সহ্য হয় না। আমি পাঠানের আত্মায় যা সহ্য হবে ইসলামউদ্দিন বাউলের শিল্পীর আত্মায় পছন্দ হবে না। এরকম হাজারো লাখো ভাই রয়েছেন এখানে, একজনের আত্মার সঙ্গে আরেকজনের আত্মার মিল হয় না। কিন্তু উরুস মানে কি? সকল আত্মার মিলন, প্রেমের মিলন, আত্মার মিলন, প্রেমের মিলন, এটাকে বলা হয় উরুস। শুধু একজন অলির শুভাগমনে উরুস হয় না, একজন অলির নামেই উরুস হয় না। আজকে আরেকজন বিশ্বনন্দিত অলি আল্লাহর উরুস শরীফ হইতেছে সারা বাংলাদেশে। তিনি হযরত গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাহিমাহুল্লাহর বংশধর। এই ভারতবর্ষে হযরত সৈয়দ নাসির উদ্দিন বুগদাদি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি, এই ধুবুরি জেলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হযরত সৈয়দ নাসির উদ্দিন বুগদাদি, তার দরবারে এনায়েতপুরের একজন আলেম মানুষ, উনি বায়াত গ্রহণ করতে গেলেন। শাহ নাসির উদ্দিন বুগদাদি তাকে 3 দিন আটকায় রাখলেন, সাক্ষাৎ দেয় না। 3 দিন পর যখন তিনি সাক্ষাৎ দিলেন, এই এনায়েতপুরি মাওলানা তার কদমে গিয়া পড়লে উনি ধমক দিয়া বললেন, এই বেওকুফ আহম্মক, তুমি মারেফতের মহাসমুদ্রকে পিছনে ফেলে রেখে আমি কলসির পিছনে দৌড়াই আসছো? আহম্মক, তোমার পীর বাংলার জমিনে ঢের মিলেগা, তোমার মুর্শিদ খাজা বাবা এনায়েতপুরি। আমরা তো আসছি সাফ করার জন্য, কিন্তু জঙ্গল সাফ করার জন্য, কিন্তু আবাদ করবেন খাজা বাবা এনায়েতপুরি। চিৎকার করে বলেন মারহাবা। গাউসুল আজম এনায়েতপুরি, শাহানশাহে শম্ভুগঞ্জি, মুরিদের দরদি রেজা শাহ হুজুর, সত্যবতীক জাকের দল, নারে তাকবীর। এরে কয় শায়েক, প্রকৃত শায়েক
প্রকৃত শায়েখ শাহ নাসিরউদ্দিন বুগদাদি, তার উরুস মুবারক আজকে চলতেছে। আমরা তারও রুহের ফায়েজ আল্লাহর দরবারে কামনা করতেছি, সবাই বলেন আমিন। উনি বলছিলেন খাজা পীর এনায়েতপুরীর ফয়েজের ধাক্কা এই ভুটান পাহাড়ে এসে লাগতেছে। সেই খাজা বাবা এনায়েতপুরীর উরুস শরীফ ঠেকায় কে? ঠেকায় কে? খাজা বাবা এনায়েতপুরীর রুহের মিলন, খাজা বাবা শম্ভুগঞ্জের রুহের মিলন। অসংখ্য তোরণ, অসংখ্য গেট আপনারা দেখতেছেন জায়গায় জায়গায়, আছে না? হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুর পাকের রুহের মিলন, হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর পাকের রুহের মিলন, হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরীর রুহের মিলন, হযরত সৈয়দ আহমদ বেরলভীর রুহের মিলন, হযরত অসংখ্য ওলি আব্দালদের, আমার দয়াল নবীজি নূরে মুজাসসাম সাহেবে লাউলাদ, তার কদম মুবারকের থেকে শুরু করে আমার খাজা বাবা শম্ভুগঞ্জি হয়ে খাজা রেজা শাহ হুজুর পাক পর্যন্ত এই সকল ওলি আব্দালদের আধ্যাত্মিক রুহের মিলন, প্রেমের মেলা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো দয়াল দরদি হাবিব, আপনি বলেন। আল্লাহ কি বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি এই কথাটা বলবা, ইমালু, এ আমার উম্মতেরা, আমল করতে থাকো, যে যেভাবে পারো, যতটুকুন পারো আমল করো। ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমাদের আমল সমূহ আল্লাহ পাক দেখতেছেন। সুবহানাল্লাহ কইবেন না? কে দেখতেছেন? আরো জোরে কোন আল্লাহ দেখবেন, এইটাই তো স্বাভাবিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমাদের আমল সমূহ দেখতেছেন আল্লাহ পাক। এতটুকুন হইলেই তো যথেষ্ট হওয়ার কথা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানেই ক্ষান্ত নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু সঙ্গে সঙ্গে বলেছেন, আল্লাহ পাকের সঙ্গে ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলও তোমাদের আমলগুলো দেখতেছেন। চিৎকার করে কোন মারহাবা। এখানে একটু বলা দরকার, আল্লাহ দেখবেন, আল্লাহর শান। আল্লাহ পাক দেখতেছেন আমাদের আমল, ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যে দেখতেছেন, এটা আজকে দেখতেছেন না, আগামী কালকেও দেখবেন, পরশুদিনও, বাবা আদমের সময়ও আল্লাহ দেখছেন, কিয়ামত পর্যন্ত কে দেখবেন? আরো জোরে কোন কে? আল্লাহ যে দেখবেন, এতে কোনো সমস্যা আছে? আরো জোরে কোন আছে? আল্লাহ দেখতেছেন, কোনো সমস্যা নাই। আজকেও দেখতেছেন, কালকেও দেখতেছেন, কিয়ামত অবধি আল্লাহ পাক দেখবেন। আল্লাহ দেখতেছেন, কোনো সমস্যা নাই। সাথে সাথে আল্লাহ পাক বলেন ওয়া রাসূলুহু, 10 মিনিটের ভিতরে বাইরে ওয়া রাসূলুহু, আল্লাহ পাক দেখতেছেন তোমাদের আমল, সর্বোচ্চ টাইম। আল্লাহর রাসূলও দেখতেছেন তোমাদের সকল প্রকার আমল। চিৎকার করে কোন মারহাবা। আল্লাহ দেখতেছেন, ঠিক আছে, আল্লাহ খালিক, আল্লাহ খালিক দেখতেছেন, দেখবেন, এটা আল্লাহর কুদরতের একটা দাবি, আল্লাহর কুদরতের পাওয়ার। আল্লাহ পাক দেখতেছেন, সঙ্গে সঙ্গে ফাসায়ারাল্লাহু আমালাকুম, দেখতেছেন আল্লাহ পাক তোমাদের আমল। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূলও দেখতেছেন। মারহাবা বলেন। এই যে রাসূলুহু, ফাসায়ারাল্লাহু আমালাকুম, এই শব্দের পরেই আসছে রাসূলুহু। এটা তো এই কোরআনেরই আয়াত, অ্যাটাচড আয়াত, সংযুক্ত আয়াত, বিচ্ছিন্ন না। আল্লাহ বলছেন আল্লাহ পাক দেখতেছেন, আল্লাহ বলছেন তোমাদের রাসূলও দেখতেছেন। এরপরে আবার বলা হয়েছে ওয়াল মুমিনুন, শুধু রাসূল দেখেন এইটাই শেষ না, রাসূল দেখেন এইটাই শেষ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বরং এবং
আল্লাহর ওলিগণ তোমাদের আমল দেখতেছেন। চিৎকার করে বলেন মারহাবা। ভয়ের কোনো কারণ আছে? যাদের জবান খুলে না হেদের সমস্যা আছে, যাদের জবান খুলে না হেদের সমস্যা আছে। কি বলেন, ভয়ের কারণ আছে? আরো জোরে বলেন, ভয়ের কারণ আছে। সুতরাং আশেক পাগলরা যা করে আমার আল্লাহ পাক দেখতেছেন, আমার রাসূল দেখতেছেন, আল্লাহর ওলিরাও দেখতেছেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা দিবেন সুলকানির কোনো কারণ নাই। তারপরেও সুলকানি উঠবে তার কোরআনের মধ্যে যার সন্দেহ শুবা আছে। সামথিং ইজ রাইট আর সামথিং ইজ রং। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআনের কিছু কিছু রে কয় যে হয় এটা মানি ঠিক আছে, আল্লাহ এখানে ঠিক কইছেন, আর খুস্তা খুস্তা মানি না, এখানে আল্লাহ বেজাল কইছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই দুস্তু আর বেজুর্গু, এই বেজুর্গুদের কারণেই বাংলাদেশে এতদিন পর্যন্ত, এতদিন ইসলামটাকে নিয়ে একটা সিনেমেনের পাত্র ছিল। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে হাসাহাসি হয়েছে। আর মাঝখান দিয়া কিছু খোলসে মাছ লেজ নাচায়া নাচায়া পানিকে চটকায়া চটকায়া দিছে। ওই ঘুমটা মারার কিছু হুজুর আছে, ঘুমটা মারার হুজুর, হ্যাঁ, ওই ঘুমটা মারার হুজুর, ওরা আন্ডারগ্রাউন্ডে থেকে কথা বলে, আন্ডারগ্রাউন্ডে থেকে কথা বলে। আর যখন জুসে পইরা মাঝে মধ্যে ময়দানে আসলে পরে পাবলিক নামাজ রোজা পড়ার দরকার পড়ে না। নামাজ যে না পড়ে, রোজা যে না করে, অন্তত সেও কোরআন হাদিসের কিছু কিছু কথা বুঝে। কোনটা কোরআনের পক্ষে, কোনটা কোরআনের বিপক্ষে বুঝে না। আল্লাহর ওলিদেরকে মূল্যায়ন করতে হবে, এটা নামাজ রোজা না পড়লেও মানুষ বুঝে। কারণ ইসলামের যে আসল যে উৎপত্তিটা, ইসলাম বাংলাদেশে ইসলাম নিয়ে আসছেন যে মাঝিরা 7 সমুদ্র 13 নদী ওই পার থেকে ইসলামকে এই পারে আইনে দিয়ে গেছেন। ওই মাঝিরা কিন্তু আপনার আমার মতো সার্টিফিকেট ওয়ালা এরকম কিছু পণ্ডিত না। ওনাদের একটাই সার্টিফিকেট, আল্লাহ তাদেরকে আউলিয়া বলেছেন, আমার বন্ধু সকল বলেছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলিরা বাংলাদেশে ইসলাম এনেছেন, কোন সন্দেহ আছে? আল্লাহর ওলিরা বাংলাদেশে ইসলাম এনেছেন। এই ওলিদের কষ্টার্জিত ইসলাম পাইয়া, ইসলামের লেবাস দইরা, ইসলামের দোহাই দিয়া কিছু কুলাঙ্গার আহলে হদস বায়ু সারার পার্টি, এরা ওলি আল্লাহদেরকে বেদাত কয়। ওলি আল্লাহদের কাছে যারা যায় এদেরকে মাজার পূজারি, কব্বর পূজারি আর ফির পূজারি কইয়া ঢালাও ভাবে চাইলে দিছে। সব পূজা যেন ওরা কন্ট্রাক্ট নিছে ইসলামের ভিতরে আইনে এই পূজাগুলো ঢাইলে দেওয়ার জন্য। ওই আহলে হদস গুমটা মারা হুজুর, এর নাম হলো গুমটা মারা হুজুর। ওরাই না বাংলাদেশের সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দিয়া এমন ভাবে দেয়ালে ফিটটা খাইয়ে দিছে যেন ইসলামের ওরাই কন্ট্রাক্টরে নিছিল। আজকের থেকে আপনাকে আমাকে এই উরুসে শায়েখাইন দুইজন ওলি আল্লাহর উরুস মুবারক, দুইজন ওলি আল্লাহর উরুস মুবারক, এই উরুসে শায়েখাইন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এদের দিকে আর কান তুলে দেওয়া যাবে না, ওদের দিকে আর তাকানো যাবে না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো কিরে মানুষের শোভা পায়? আল্লাহর ওলি রাখ। আপনি আমি তো মশা থাফা দিয়া মারি, ওলি আল্লাহরা মশা মারে না। মশা মারবে কোত্থেকে? ওলি আল্লাহদের গায়ে তো মশা এমনিতেই যাইতে সাহস পায় না, মশা মারার দরকার পড়ে না। আল্লাহর ওলিরা মশা মারলে মশার অস্তিত্ব না, গোষ্ঠী সব বিলীন হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। বাংলাদেশের মশারি আর কয়েলওয়ালারা না খাইয়া মরা লাগতো। ওলি আল্লাহরা অ্যাকশন এইভাবে নেন না। দেখেন সেই মক্কাতুল মুকাররমায় যে মক্কার দোহাই দিয়া সারা বাংলাদেশের
বাই দুস্ত আর বেজুর গুড়াইয়া মসজিদে মসজিদে বইয়া বইয়া মজা মাইরা ফান জর্দা কিমাং খায় আর কয় যে মক্কা মদিনায় তো মিলাদ নাই, কিয়াম নাই, ফির মুরিদি নাই। মক্কায় যদি ফির মুরিদি থাকতো তাহলে ফির সাবরে উহুদ পাহাড়ের বরাবর তার চাইতেও বেশি স্বর্ণ দিয়া পাহাড় বানায় ওইখানে ফির সাবরে বসায় তুইয়া মুরিদরা নিচে দাঁড়ায় দাঁড়ায় নাচতো। এই বয়ান মারছে না এতদিন। তাইলে মক্কা মদিনায় যেহেতু ফির মুরিদি নাই, মক্কা মদিনায় যেহেতু কি বলে মিলাদ কিয়াম নাই, সুতরাং বাংলাদেশেও ফির মুরিদি আর মিলাদ কিয়াম রাখা যাবে। বেশ ভালো কথা। এই বয়ান শূন্য শূন্য অনেক বেজুর্গরা মসজিদ থেকে আয়া হেরাও বড় বড় মুক্তি হয়ে গেছে। কয় ফাডানি তো হলো বেদাতি মোল্লা, ফাডান রইল বেদাতি মোল্লা। আমগোর হাজি সাবায়া কইছে মক্কায় কোনো মিলাদ কিয়াম নাই, মক্কায় ফির মুরিদি নাই, হাদিয়া নজর গরু ছাগল মহিষ টানাটানি মক্কায় নাই। বাংলাদেশে শুধু ফাডানরা বেদাতি বন্ড, ওই জন্য এরাই ওয়াজ করে মক্কায় এডি নাই। তো খালি চিন্তা করি যে মক্কায় নাই, তে মক্কা হইল কেমনে? হ্যাঁ, মক্কায় বলে ফির মুরিদি নাই। আহম্মকের তো চোখ নাই, ফির দেখার ফির চিনার তো চোখ লাগবো, এই চোখ তো তার নাই। হ্যাঁ, তো এটা স্বীকার করতেও রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফয়সালা করে দিলেন, ওই মক্কাতুল মুকাররমাত থেকে কানায়ে কাবা মসজিদে হারামের যিনি খতিব, ওই মক্কার গভর্নর, মক্কার যিনি বাদশাহ, সৌদির বাদশাহ, তিনি ওই খতিবকে দিয়া কানায়ে কাবা মসজিদে হারামে শুক্রবারে দাঁড়া করাইয়া দিয়া ওখানে তিনি খুতবার মাধ্যমে ঘোষণা দিলেন, যারা যারা লেখা নাই পড়া নাই, শুধু গাট্টি নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া বড় বড় মুফতি হইয়া যায়, হালাল কাজের বিরুদ্ধে ফতোয়া, সুন্নত কাজের বিরুদ্ধে ফতোয়া দিয়া দিয়া সারা বিশ্বের মুসলমানদেরকে কান ঠাসা লাগাইয়া দিতেছে। এই সবগুলোকে নিষিদ্ধ করো, এদের দ্বারা ইসলামের ক্ষতি হইতেছে।